পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। তিনি বলেন, আমাদের বহুমাত্রিক সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আছে, ভারতের সঙ্গেও আছে। তবে দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তার পানি হোক আর সীমান্ত হত্যা হোক, এগুলো পাশাপাশি থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সঙ্গে। একটা তো আরেকটার উপর নির্ভরশীল না, কাজের স্বার্থগুলো থেকেই যাবে। দেশের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, কতদিন লাগবে জানি না, কিন্তু আমরা চাই যে তাদের ফেরত দেওয়া হোক, যাতে সাজা কার্যকর করা যায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনার তথ্য নেই। তিনি ভারতে আছেন সেটা জানলে অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। সীমান্ত বিষয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা পৃথিবীর একমাত্র সীমান্ত হত্যা, যেখানে যুদ্ধাবস্থা নেই কিন্তু সীমান্ত হত্যা হচ্ছে। ঢাকা নিন্দা জানিয়ে আসছে। ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিল এমন কথা না মেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের উষ্ণ সম্পর্ক দুটি সরকারের মধ্যে ছিল। এই সম্পর্ক দিয়ে বর্ডার কিলিং, নদীর পানির হিস্সা কোনো কিছুরই সমাধান বিগত সরকার করতে পারেনি। দেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না। বাহ্যিক সম্পর্ককে উষ্ণ সম্পর্ক বলতে আমি রাজি নই। এদিকে জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা 18 কোটি মানুষকে দেশে ফেলে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না। জামায়াতের নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন, তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি। অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না, কারণ ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে, ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম, ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে নাই পারলাম, একুল ওকুল দুই কুল গেল, এজন্য দেশে আসার সাহস পাচ্ছেন না। কিন্তু আমার এই ভাই মোসলেউদ্দিন ফরিদ, অবিশ্বাস্য হলেও সত্য, বিদেশের সবকিছু ফেলে রেখে দেশে এসেছেন আপনাদের সেবা করতে। আমরা তাকে দলীয় প্রার্থী করেছি, আপনারা তাকে বিজয় করুন, উনি আপনাদের ছেড়ে যাবেন না। রবিবার বিকেলে যশোরের চৌগাছার শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশকে দুর্নীতিমুক্ত করবে জানিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, আমাদের দেশটা গরিব নয়, সম্পদশালী। আমাদের দেশে চরিত্রবান নেতাদের অভাব, সে কারণে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলাম, একটি না 3টি ফাঁসি। জুলাই গণঅভ্যুত্থান, অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা, সেই আন্দোলনের ফলে মুক্ত হয়েছি। অনেকে বলেন জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না, তার প্রমাণ কি? বিগত দিনে আমাদের দলের 2 মন্ত্রী 3টি মন্ত্রণালয় চালিয়েছিলেন, সেখানে সবাই খুঁজে কোনো দুর্নীতি বের করতে পারেনি। আমরা ক্ষমতায় গেলে 3 থেকে 5 বছরের মধ্যে বেকারত্ব দূর করব। দেশে বছরে 50,000 কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন করা হবে। জামায়াতে ইসলামের নায়েবে আমির বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় আমরা অমুসলিমদের মুসলমান বানাবো। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত ও শিবিরকে দায়ী করা হয়েছে, অথচ গত 2 বছরে জামায়াত শিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়েছেন। সারা দেশে এখন দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এই জোয়ারে ভীত হয়ে আমাদের উপর হামলার চেষ্টা করছে একটি দল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কারো উপর হামলা করব না।